আপনার সন্তান আপনার কথা শোনে না, খারাপ পথে চলে যাচ্ছে, মসজিদে পাঠাও, তাবলীগের এক চিল্লাই পাঠায় দাও। 40 দিন আল্লাহর ঘরে থাকবে, 40 দিন আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহর নবী নিজেই ওয়াদা করেছেন, যদি কোনো ব্যক্তি 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার 2টা পরওয়ানা লিখে দেয়। একটা পরওয়ানা জাহান্নামের আগুন থেকে তার নাম কাটিয়া জান্নাতি হিসেবে নামটা লিখে দেওয়া হয়। দ্বিতীয় নম্বর, মুনাফিকের দফতর থেকে নাম কাটায়া ওই বান্দাকে ঈমানদার বানায়া দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি, এমনিতেই তোমরা দুনিয়ার জমিনে আসতে পারো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, বিধায় আমরা আসতে পেরেছি। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর কারণ কি, পাঠানোর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছি জানো, কেন সৃষ্টি করেছি জানো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, একটাই মাত্র উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করবে, বন্দেগী করবে। এই দুনিয়ার মধ্যে ফাহিশা কোনো কাজকর্মের ভিতরে লিপ্ত হবে না, আরাম কাজের ভিতরে যাবে না, গান বাজনার ভিতরে যাবে না, দুনিয়ার ফাহিশা কাজকর্মের ভিতরে যাবে না। বান্দা, যখনই সময় পাবা, আমি আল্লাহর ইবাদতের ভিতরে নিজের সময়টাকে মশগুল করে দিবা। আমলে সালেহ করবা, নেক কাজ বেশি বেশি পরিমাণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি সুসংবাদ দিয়া দেন ওই সমস্ত ব্যক্তি বর্গদেরকে যারা দুনিয়ার জমিনের ভিতরে 2টা কাজ করবে। কিসের সুসংবাদ দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের সুসংবাদ দাও। কেমন জান্নাত? যেই জান্নাতের তলদেশে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে 1টা 2টা নয়, 4-4টা নহর প্রবাহিত করে রেখেছি আমি আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলেন, বান্দা, তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে 2টা কাজ করে যেতে পারো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, সুসংবাদ দিয়া দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের কল্পনা কোনোদিন তোমরা করতে পারো না। মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা আলা খাতারি কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন জান্নাত, যে জান্নাত কোনোদিন তোমরা কল্পনাও করতে পারবা না, দুনিয়ার চর্মচক্ষু দিয়া কোনোদিন দেখতেও পারবা না, দুনিয়ার কর্ণপ্রহার দেয়া কোনোদিন শ্রবণ করতেও পারবা না। আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাত আমি দান করব। অর্থাৎ তোমাদের কল্পনার মধ্যে কল্পনা করতে 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 একটা শেষ সীমানা চলে যাবে। তোমাদের কল্পনার একটা শেষ আছে, ওই শেষ যেখানে হয়ে যাবে, আমার আল্লাহর জান্নাতের নিয়ামত সেখান থেকে শুরু হবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত দিব, যে জান্নাতের তলদেশে 1-2টা নয়, 4-4টা জান্নাত আমি আল্লাহ, 4-4টা নহর আমি প্রবাহিত করব। যা চাবা জান্নাতের ভিতরে তাই পাবা। বলবেন, হুজুর, কিভাবে এই জান্নাত কামাই করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা 1 নম্বরে আমানু, বান্দা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত। বান্দা যদি নেক আমল করে তথা আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে সময় কাটায়, বান্দা যখনই সময় পাবে ওই বান্দা আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল হয়ে যাবে। বান্দা যখনই সময় পাবে, বান্দা ওই ইবাদত বন্দেগী করতে থাকবে, আল্লাহর কুদরতি পেয়ে সিজদা দিবে, ইবাদতের
মধ্যে সবথেকে বড় ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সবথেকে আমার কাছে বড় ইবাদত হলো নামাজ। বান্দা তুমি যদি আমার দরবারে নামাজ আদায় করতে পারো, নামাজের ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত রেখেছি বান্দা তুমি চিন্তাও করতে পারবা না, কল্পনাও করতে পারবা না। এই জন্য বান্দা যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিবে তোমার সামনে, হাইয়া আলাস সালাম, মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন ডাক দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা দুনিয়ার কোনো কাজ কর্মের ভিতরে লিপ্ত হয়ে যাও না। বান্দা তুমি নামাজের ভিতরে লিপ্ত হও, বান্দা তুমি আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত হও। কারণ আমি আগে আপনাদের মাঝে কয়েকবার আলোচনা করেছি, এই দুনিয়ার ভিতরে যত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সব কিছু ফেরেশতা জিবরিলের মাধ্যমে দান করেছেন। আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য যে একটা মাত্র ইবাদত, যে ইবাদতটা ওই মেরাজের রজনীতে উপঢৌকন স্বরূপ, হাদিয়া স্বরূপ এই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। ডাক দিয়ে বলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, এই নামাজ আমাকে আল্লাহর সাথে দিদার করায়া দিবে, এই নামাজ আমার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করায়া দিবে, এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বানায়া দিবেন, এই নামাজ আল্লাহ পাকের কাছে টেনে নেবে। এই বান্দা যখন নামাজি হয়ে যাবে, এই বান্দা আল্লাহর এমন প্রিয় হয়ে যাবে, ওই বান্দা যা বলবে আল্লাহ তাই শ্রবণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, এ কলিজার টুকরা বাজান। এই কারণে আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আল্লাহর নবীর জীবনের সর্বশেষ কথা যেটা ছিল, আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, নামাজের হেফাজত করো। নামাজ তুমি যদি হেফাজত করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার সব কিছুর হেফাজতের জিম্মাদারি নিলাম। নামাজ যার হেফাজত হয়ে যাবে, দুনিয়ার সব ফাহিশা কাজের হেফাজতের জিম্মাদারি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন সূরাতুল মুমিনুনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, নামাজ সব অশ্লীল বেহাপনা কাজ থেকে বিরত রাখে। একজন মানুষ যখন নামাজি হয়ে যায়, একজন মানুষ যখন ৫ ওয়াক্ত নামাজের হেফাজতের জিম্মাদারি নাই, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমার দুনিয়ার যত ফাহিশা কাজ আছে আস্তে 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 সব হেফাজতের জিম্মাদারি নিয়ে নেব। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। তাহলে নামাজ আমাকে বেহায়াপনা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই কারণে একজন মানুষ যখন খারাপের পথে চলে যায়, ওই মানুষটাকে আপনি নামাজি বানায় দেন, ওই মানুষটাকে আপনি নামাজের মুসাল্লায় দাঁড় করায় দেন, ওই মানুষটাকে আপনি নামাজের কাতারে দাঁড় করায় দেন, ওই মানুষটাকে আপনি মসজিদ মুখে করে দেন। কারণ মসজিদ মুখী যখন হয়ে যাবে, এই বান্দা যখন নামাজি হয়ে যাবে, এই বান্দা যখন আল্লাহর কুদরতি পেয়ে সেজদা দেনওয়ালা হয়ে যাবে, আল্লাহ তাআলা আস্তে 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 তার দিলের ভিতরে পরিবর্তন করানো শুরু করে দিবে। এমন ভাবে পরিবর্তন হয়ে যাবে, যেই মানুষটা এক সময় অন্যায় করত, অপরাধ করত, এই মানুষটা আর কখনো কোনোদিন খারাপ কাজ আর করবে না। ছোট্ট একটা ঘটনা বললে আপনাদের মাঝে বুঝে আসবে চমৎকার করে। থাক, যেভাবে আছে এইভাবে থাক, আর ঝামেলা করেন না, এতে আর পারবেন না, ওই অবস্থায় থাক। এ যা করতে হবে না, আজকে আমাদের গলার উপর দিয়ে যাবে না, মাইকের উপর দিয়ে যাবে না। কি কথা ঠিক না? মাইক ভালো আছে কিন্তু আসলে অপারেটর ভালো না, এটা হলো মূল সমস্যা। মাইক ভালো কিন্তু অপারেটর ভালো না। মানে যেমন এমন একটা রেখে গেছে, ও ঘুমাতে ঘুমাতে ধাক্কাচ্ছে, পড়িয়ে যাচ্ছে, আমি কই এইটা নিচেই নামা, ও সাউন্ড কমাচ্ছে, কোন জায়গায় কমাচ্ছে টের পাইনি কোনটা কমাইছে। যাক, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। তারপরেও যতটুকু চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের এই ব্যবসা বাণিজ্যের ভিতরে উত্তর উত্তর বৃদ্ধি করে দিন, বলেন আমিন।
নামাজ কিভাবে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে ছোট্ট একটা ঘটনা বললেই বুঝে আসবে কলিজার টুকরা বাজান। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জীবনের একটা ঘটনা পড়লে বুঝে আসবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন শহরের ভিতরে বসবাস করেন, হঠাৎ করে তার কিছু মুরিদান ডাক দিয়ে বলে, হুজুর অবস্থা বেকায়দা হয়ে গেছে, অবস্থা বড় সমস্যা। বলে কি হয়েছে বলো? বলে এলাকার পরিবেশ তেমন একটা ভালো না। বলে কি ব্যাপার তুমি একটু বলো, তারপরে না আমি বুঝবো। বলে হুজুর আপনি তো খানকা ছাড়ার তেমন কিছু জানেন না। এই শহরের ভিতরে একজন নর্তকী এসেছে, একজন বেশ্যা মহিলা এসেছে, কয়েকটা টাকার বিনিময়ে রাত্রি যাপন করে এলাকার যুবক ছেলেদের ঈমান আমল নষ্ট করে দিচ্ছে, এলাকার যুব সমাজ নষ্ট করে দিচ্ছে, এলাকার মানুষের ঈমান বলতে কিছুই থাকতেছে না, আমল কিছুই থাকে না। বলে আমি কি করতে পারি? বলে আপনি একমাত্র পরিবর্তন করার ব্যবস্থা করতে পারেন। হুজুর কয়েকদিন নসিহত করলেন যুবকদেরকে ডাক দিয়ে, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। এবার হুজুর মনে মনে চিন্তা করলেন কি করা যায়, কিভাবে এইটাকে পবিত্র পরিবর্তন করা যায়। একটু চিন্তা করে দেখে আল্লাহ তাআলার ওই কোরআনের আয়াত তার মনে পড়ে গেল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষের অশ্লীল বেয়াপনা কাজ থেকে বিরত রাখে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বার ডাক দিয়ে বলে, কিভাবে সেই মহিলা কাজ করে একটু বলো। বলে হুজুর টাকার বিনিময়ে রাত্রি যাপন করতে দেয়। বলে কত টাকা? বলে এত টাকা। বলে ঠিক আছে তুমি ওই মহিলার কাছে যাও, মহিলার কাছে গিয়া বলো এক রাত্রের জন্য তুমি কত টাকা চাও, অন্য কোনো পুরুষের কাছে যাইতে পারবা না, আমাদের মধ্যে একজন ব্যক্তি তোমার সাথে সারা রাত কাটাইতে চাই। মহিলা বলল এত টাকা দিলে সারা রাত থাকতে পারবে। আল্লামা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার জন্য অত টাকা পাঠায়া দিলেন। পাঠায় দিয়া চলে গেছে। রাত যখন হয়ে গেছে, বাইজিদ বুস্তামি আস্তে আস্তে এরকম ভাবে একটা লৌটা নিছে, লৌটার ভিতরে পানি আর বগলের ভিতরে একটা জায়নামাজ, হাতের ভিতরে একটা তসবিহ নিয়া ওই বেশ্যা ওই নর্তকীর দরবারে হাজির। দরজায় কারাঘাত পড়ে গেছে, দরজা খুলে দেওয়া হলো। তাকায় দেখে বিরাট একটা হুজুর, মাথায় পাগড়ি, এরকম বড়, মুখে দাড়ি। মহিলা দরজা বন্ধ করে বলে, হুজুর আপনি এখানে কেন? বলে আমি তো আপনারে টাকা দিয়ে আজকের রাত্র ক্রয় করেছি। নর্তকী মহিলা চিন্তা করলো, টাকা যখন পেয়েছি, কে আমার সাথে রাত্রি যাপন করবে এটা দেখার দরকার নাই। দরজা খুলে দেওয়া হলো। আল্লামা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দরজা বন্ধ করে দিলেন। দরজার ভিতরে গিয়া ডাক দিয়ে বলে, তোমাকে আজকের রাত্রের জন্য আমি কিনে নিয়েছি। বলে বলে আমি যা বলবো তোমরা তাই করবা, তুমি তাই করবা। বলে হ্যাঁ অবশ্যই, যেহেতু আজকের রাত্রটা আপনি আমাকে ক্রয় করে নিয়েছেন, আজকের রাত্রে আপনি যা বলবেন আমি তাই করব, যদি আমার যতটুকু সাধ্য আছে। বলে একটা কাজ করো, আমি তোমার সাথে কোনো অন্যায় ব্যভিচার করার জন্য আসি নাই, জিনা করার জন্য আসি নাই। বলে তাহলে হুজুর নর্তকীর ঘরের ভিতরে আপনি কেন এসেছেন? বলে আমার আসার একটা উদ্দেশ্য আছে। বলে কি উদ্দেশ্য বলেন? বলে উদ্দেশ্যটা হলো এই যে এক লৌটা পানি এনেছি, এই লৌটার পানি দিয়া তুমি সুন্দর করে ওযু করো। জোরে পান সুবহানাল্লাহ। কি করো? লৌটা দিয়া ওযু করো, লৌটার পানি দিয়া ওযু করো। ওই মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমি তো জীবনে কোনোদিন ওযু করি নাই, আমার জন্ম এই পাড়ায় হয়েছে, আমি তো সারা জীবন এই অন্যায় করে আসছি, আমি কিভাবে ওযু করব? হুজুর সুন্দর করে দেখায় দিলেন, এইভাবে ওযু করতে হয়। ওযু করা দিলেন, জায়নামাজ পশ্চিম দিকে ফেলায়া ডাক দে বলে, তোমাকে আজকে আমি কেন ক্রয় করেছি জানো? বলে একটাই কারণ, আমি তোমার জায়নামাজে দাঁড় করায় দিতে চাই। ওই নর্তকীরে জায়নামাজে দাঁড় করায় দিছে, পশ্চিম দিক ফিরে দাঁড়ায় গেছে। বলে কি করবো এবার বলেন? ডাক দে বলে, তুমি আল্লাহর দরবারে নামাজ পড়ো। বলে কিভাবে পড়তে হয়? বলে আল্লাহু আকবার বলিয়া হাত তুমি এরকম ভাবে বাঁধো, হাত বাঁধিয়া তোমার যা দোয়া কালাম মুখস্থ আছে ওইগুলা পড়ো, আর দেখো আল্লাহ তাআলা দেখি তোমার ব্যাপারে কোনো ফয়সালা আসে কিনা। কলিজার টুকরা বাজার, আল্লামা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একজন বেশ্যা নর্তকীকে জায়নামাজে দাঁড় করায়া পিছনে তিনি তাসবিহ হাতে নিয়া আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলায় আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কাজ ছিল একজন খারাপ মহিলাকে তোমার জায়নামাজে দাঁড় করা পশ্চিম দিকে ঘুরায়া কিবলার দিকে ফিরা
নর্তকী পিছনের দিকে এরকম আর চোখে তাকায় দেখে হুজুর কান্দে, চোখ কান্ডা লাগায় দেখে আর কারোর জন্য না, হুজুর তো আমার জন্য কান্দে। ওই নর্তকী মহিলার দিলের ভিতরে একটা ধাক্কা লেগে গেছে, এই পৃথিবীর মধ্যে আপনজন বলতে আমার তো তেমন কেউ নাই, আর যারা আছে শুধু আমার শরীরের জন্য আসে, হামড়ে কামড়ে খায়। আজ একটা মাত্র প্রথম ব্যক্তি দেখলাম আমার জন্য চোখের পানি ফেলায় কান্নাকাটি করতেছে। ভাই মাইল এলাকার মুসলমান, আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরায় দিয়েছেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হেদায়েতের বাণী তার ঘরে পৌঁছায় দিয়েছে। ওই মহিলা আর দাঁড়িয়ে থাকতে পারে না, এক দৌড় দিয়ে আল্লামা বাইজিদ বুস্তামির কাছে এসে ডাক দিল, হুজুর গুস্তাকি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, অন্যায় মাফ করে দিবেন। হুজুর আমি বুঝতে পারি নাই, আমার জন্য দনদর দিয়ে এরকম মানুষ আছে আমার জন্য চোখের পানি ফেলায়। হুজুর আপনি কি চান বলেন? হুজুর ডাক দিয়ে বলে, আমি চাই তুমি ভালো হয়ে যাও, আল্লাহর পথে হয়ে যাও, পর্দানিশীন মা হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে জামানার কুতুব বানায়া দিবে। কলিজার টুকরা বাজান, এই কারণে আমরা যদি একজন খারাপ মানুষকে জায়নামাজে দাঁড় করিয়ে দিতে পারি, আপনার সন্তান আপনার কথা শোনে না, খারাপ পথে চলে যাচ্ছে, মসজিদে পাঠাও, তাবলীগের এক চিল্লাই পাঠায় দাও, 40 দিন আল্লাহর ঘরে থাকবে, 40 দিন আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহর নবী নিজেই ওয়াদা করেছেন, যদি কোনো ব্যক্তি 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার 2টা পরওয়ানা লিখে দেয়। একটা পরওয়ানা জাহান্নামের আগুন থেকে তার নাম কাটিয়া জান্নাতি হিসেবে নামটা লিখে দেওয়া হয়। দ্বিতীয় নম্বর, মুনাফিকের দফতর থেকে নাম কাটায়া ওই বান্দাকে ঈমানদার বানায়া দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি নামাজ আদায় করো, কারণ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নেওয়া শুরু করে দিবেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? জোরে কোন? নামাজের হিসাব নেবেন। বান্দা তুমি যদি নামাজের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে দিতে পারো, আল্লাহর নবী বলেন অন্যান্য হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাব তার জন্য কঠিন হয়ে যায়, না নামাজ পড়তে পারি নাই, কলিজার টুকরা বাজান রে, এ গাজীপুরের মুসলমান, ভাই মাইল এলাকার মুসলমান, আজকে মসজিদের মুয়াজ্জিন কত মধুর কণ্ঠে 5 বার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দুনিয়ার সব কাজ আমার চলে, কিন্তু আমার দ্বারা নামাজ হয় না। মসজিদের পাশ দিয়ে ঘুরে বেড়াই, এলাকার পাশ দিয়ে ঘুরে বেড়াই, কিন্তু নামাজ ঠিক মতো আদায় করতে পারি না। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি প্রশ্ন করে বসে, ও বান্দা আমি তোরে এত নিয়ামত দান করলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে কত নিয়ামত আমার আল্লাহ দিয়েছে জানো? আল্লাহ তাআলা বলেন, লাউ তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা। বান্দা তুমি যদি আমার নিয়ামত গণনা করতে থাকো, বান্দা তোমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, না করে শেষ করতে পারবে না। শুধু এতটুক নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, এই পুরা পৃথিবীর ভিতরে যত পানি আছে, সমুদ্রের পানি, সমস্ত পানি যদি কলমের কালি হয়ে যায়, আর এই দুনিয়ার মধ্যে যত গাছপালা তরুলতা আছে সব যদি কলম হয়ে যায়, এই কলম দিয়া কালি দিয়া তুমি আল্লাহর নিয়ামত গণনা লিখতে থাকবা। লিখতে লিখতে তোমার গাছের সব ডালপালা যা কিছু আছে সব কিছু নিঃশেষ হয়ে যাবে, কলমের কালি তথা সমুদ্রের পানিও শুকিয়ে যাবে। আল্লাহর নিয়ামত গণনা করে লিপিবদ্ধ করে তুমি শেষ করতে পারবা না। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, কলিজার টুকরা বাজার। কিন্তু আমি আল্লাহর জন্য কি করি? আজকে আমি কি করতেছি আল্লাহর জন্য? এই যে মাশার নামাজ আদায় করিয়া একজন আল্লাহর বান্দার জানাজার নামাজ পড়ে আসে,
না? জনাব মোহাম্মদ শুকুর আলী, তার জানাজার নামাজ আদায় করলাম, এর মধ্যে অনেকেই তার জানাজার নামাজে হাজির ছিলেন। এ কলিজার টুকরা বাজার, এমনও তো হইতে পারতো ওই জায়গায় তার লাশ না থেকে আমার লাশ থাকতে পারতো। কথা বলেন ঠিক কি ঠিক না? কি নিয়ে ওই মাওলার কবরে যাও? ওই মাওলার কবরে যদি ইবাদত না থাকে, নামাজ না থাকে, আল্লাহর দরবারে আমি আপনি কি জবাব দিব? ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে বসে, বান্দা এত নিয়ামত দিলাম, কত সুন্দর করে তোর দুইটা চক্ষু দিলাম দেখার জন্য, কত সুন্দর করে দুইটা কান দিলাম শ্রবণ করার জন্য, কত সুন্দর করে দুইটা নাক দিলাম তোর নিঃশ্বাস নেওয়ার জন্য, কত সুন্দর করে একটা জবান দিলাম কথা বলার জন্য, কত সুন্দর করে দুইটা হাত দিলাম ধরার জন্য, কত সুন্দর করে দুইটা পাও দিলাম হাঁটার জন্য। বান্দা তুমি কি তোমার নফসের প্রতি তুমি কি একবার খেয়াল করে দেখেছো আল্লাহ তাআলা কত নিয়ামত আমার আপনার শরীরের ভিতরে দান করে দিছে? কত নিয়ামত ভরা জান্নাত, কত নিয়ামত ভরা শরীর। এ কলিজার টুকরা বাজান, আল্লাহ তাআলা যদি আমার সব কিছু ঠিক রাখতো, কিন্তু দুইটা চক্ষু যদি বন্ধ করে দিত, বলেন তো আমার কাছে কেমন লাগতো? কলিজার টুকরা বাজান রে, আমার নিজের জীবনের বাস্তব একটা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি। আমাদের মাগুরা জেলার ভিতরে একজন অন্ধ হুজুর ছিল, যিনি একজন বক্তাও ছিল বটে। নাম ছিল মাওলানা জাকির হুসাইন অন্ধ হাফেজ, যাকে বলা হতো। জাকির হুসাইন সাহেব আপনাদের অঞ্চলে হয়তো বা মাহফিল করে গেছে কিনা জানি না। এক আমার সাথে খুব খাতির ছিল, আমার সাথে বড় মহব্বত ছিল। একদিন আমি অন্ধ হুজুরের মাদ্রাসার ভিতরে এরকম অফিসের ভিতরে বসা, ডাক দিয়ে বলতেছি, জাকির ভাই, আপনার জীবনে কোনো দুঃখ আছে নাকি? আপনার জীবনে কোনো ব্যথা আছে নাকি? অন্ধ হুজুর হাফেজ জাকির, আমি দেখি ওই বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। ওই অন্ধ হুজুর দেখি ওই চোখের থেকে তার টপ 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 করে পানি পড়তেছে, আর ডাক দিয়ে বলতেছে, নুরানি সাহেব, আমার জীবনে কোনো দুঃখ নাই, আমি একজন অন্ধ, কিন্তু আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমারে দিয়েছে, কিন্তু আমার জীবনে একটাই দুঃখ, একটাই চাওয়া, আল্লাহ তাআলার কাছে আমার 3টা সন্তান এখনো দুনিয়ার জমিনের মধ্যে আছে। আপনারা তো আপনার বাসায় যখন যান, ওই সন্তান যখন বাবা বাবা বলিয়া ডাক দেয়, ওই সন্তান যখন বাবা বলিয়া ডাক দেয়, আপনারা আপনার সন্তানকে দেখেন, হুজুর আমার সন্তান যখন বাবা বলে ডাক দেয়, আমি উত্তর নিই, কানে শুনি, কিন্তু আমার সন্তানদের জীবনে একবার দেখতে পারি নাই। হুজুর যদি আল্লাহ তাআলা পুরা পৃথিবীর বিনিময়ে আমারে বলতো, জাকির তুই কি চাস, আমি একটা কথা দীপ্তভাবে বলতাম, ওগো আল্লাহ, আমার পৃথিবীর সব আপনি নিয়ে নেন, আমার 2টা চোখের জ্যোতিটা একটু ফিরিয়ে দেন, আমি যেন প্রাণ ভরে এই দুনিয়ার আলো বাতাস আর আমার সন্তানের মুখমণ্ডলটা একটা বার দেখতে পাই। অথচ আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর 2টা চক্ষু দিয়েছেন, নিয়ামত গণনা করতে পারি না, আমি আপনি ধ্যান ধারণাও করতে পারি না কত নিয়ামত। এই কারণে আল্লাহ